হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো দেখো গঙ্গা দেবীর মেলা। গঙ্গা দেবীর ছবিগুলো তোমরা সবাই দর্শন করে নাও। গঙ্গা দেবীগুলোকে আগে দেখো, মহাদেবকেও দর্শন করে নাও, ওখানকার দেবদেবীদের সবাইকে দর্শন করে নাও। এরপরে তোমরা মেলাটা শেষ পর্যন্ত ভিউজ করো। সবটাই তোমাদের জন্য এনেছি আজকে। এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত গঙ্গারাইপুরে। এখানে গঙ্গা দেবীর মেলা হচ্ছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। গঙ্গা দেবীর মেলা হচ্ছে রাস মেলা। দেখো সেই রাসমেলার যে রাস বসিয়েছিল সেই রাসেরই সিনারি তোমাদেরকে একটু শেয়ার করলাম। এরপরেই আমরা মেলার দিকে যাব। প্রথমে যেখানে গঙ্গা দেবীর ছবিগুলো তোমাদেরকে দেখালাম, মূর্তিগুলো তোমরা সবাই গঙ্গা দেবীর মূর্তি দর্শন করেছো। ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করো। এরকম ভিডিও তোমাদেরকে রোজ রোজ দেবো। দেখো তোমরা ভিডিও ভিউজ করলে আমরাও ভিডিও ছাড়তে আগ্রহ পাবো। দেখো মেলার দিকে চলে গেলাম। মেলায় কত ঘুগনির দোকান বসেছে। দেখো সুবাসের ঘুগনি, মুখরোচক ঘুগনি, ইত্যাদি ইত্যাদি কত কিছু নাম ঘুগনি। এরপরেই চাউমিন এগরোলের দোকানগুলো বসেছে, ফুচকা দোকান, নেতুর দোকান। খাওয়ার দোকানটা ঠাকুর দেখার পরেই খাওয়ার দোকানগুলোই পড়ছিল, তাই ওগুলো একটু ভিউজ করে নিলাম। তারপরেই চলে যাব খেলনার দোকানে। আরে দেখো খেলনা, হার কানের এইসবের দোকান। এখান থেকে একটু কয়েকটা প্রয়োজনীয় জিনিস ছিল, কেনাকাটি করে নিলাম আমরা। দেখো দোকানপাটগুলো অনেক দোকানপাট বসে, যে যা কিনতে চাও এখানে সবই পাওয়া যায়। এখানে আসলে নদীর ধার তো, ওপার থেকেও লোক আসে আর এপারের লোকেরাও তো জমায়েত করে, প্রচুর ভিড় হয়। 1 মাস ধরে এই মেলাটা হয়। দেখো ভিডিওটা অনেকটা দিন আগেরই, তবু তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলে এলাম। এরপরেই চলে এসেছে সোনার বায়না করার জিনিস। খেলনা দোকানগুলো থেকে অতটা বায়না করে না, কিন্তু এগুলো চড়ার জন্য ওর বায়নাটা বিশাল। ওকে আমি বোঝাতে বোঝাতে ফ্রেড আপ হয়ে যাই জাস্ট। দেখো এটা চড়বো মা, ওটা চড়বো, কিছু তো বোঝে না চড়ার জিনিস। ওর বয়স হবে 2 বছর 2.5 বছর বয়স। ও কি এত কিছু বোঝে বলো? জাম্প চড়বো, হ্যান্ড চড়বো, ওর হাত পা ভেঙে যাবে। তাও ওকে বোঝাচ্ছি এটা চড়িস না, মাথা ঘুরবে। ট্রেন চড়বো মা, ট্রেন চড়িস না, এখন ট্রেনের সময় হয়নি, ইত্যাদি ভুল ভাল ওকে বোঝাচ্ছি। ছোটো বাচ্চা তো, যা ইচ্ছা বোঝাচ্ছি। ব্যাস বোঝানোর পরেও ও থামছে না, সেই একই বায়না, এটা চড়বো ওটা চড়বো। আমি বলছি না চড়ো না, ওটা তোমার মাথা ঘুরবে, জাম্প চড়ো না, পা হাত পা ভাঙবে। এত কিছু বোঝাতে বোঝাতে জাস্ট ভালোই লাগে না। তারপরে ও বায়না তো বন্ধই হচ্ছে না কোনো মতে। দেখো লাস্ট পর্যন্ত তো লাফাতে লেগে যাবে। বলছি ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, একটা জিনিস তোমাকে চড়াবো, যেটা চলে কোনো রিস্ক নেই, তাই এটা ওকে চড়িয়ে দিলাম। চড়াতে ও শান্তি পেলাম, আমরাও শান্তি পেলাম, ওর বায়না থেকে একটু মুক্তি হলো। এরপরে মেলাতে এত ভিড় হয়েছে, ওর বাবা সত্যি মেলায় থাকতে চায় না, আর ও মেলা পছন্দ করে। বলছে বাড়ির দিকে যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। জাস্ট মনে হয় 1/2 ঘন্টা গিয়েছি, বাড়ি যাবো। আর আমাদের বাড়িটা ওখান থেকে অনেকটাই, প্রায় 10-12 কিলোমিটার। যেতে তো সময় লাগবে, বাড়ি যাবো করে কাঁদছে। আর ওই দিন আমাদের নিরামিষ ছিল, কিছুই খাওয়া দাওয়া করছিলাম না সেরকম। একটু জিলিপি খেয়েছিলাম। জিলিপি পাঁপড় ভাজা তো মেলায় গেলে খেতেই হবে, সেরকম পাঁপড় ভাজা পাইনি, তাই জিলিপিটাই খেয়ে নিলাম। নিয়ে ওর বাবা বলছে চলো, মানি অন্যায় করছে, আর থাকতে হবে না, ভালো লাগছে না, ওর চড়া হয়ে গিয়েছে, ওর যা জিনিস কেনা হয়ে গিয়েছে, বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে চলো, বাড়ি চলো বলে বাড়ির দিকে বেরোচ্ছিলাম, রাস্তার দিকে বেরিয়ে পড়েছিলাম। দেখো রাস্তায় এই দোকানপাটগুলো বসছিল, মেলার গ্রাউন্ডের ভিতরে ওইগুলো বসছিল, আর এগুলো মেলার বাইরে, যেগুলো মেলার বাইরে এই দোকানপাটগুলো বসছিল। সবাই বাইকে করে বাড়ির দিকে রওনা হচ্ছে, আমরাও রওনা হচ্ছিলাম। হঠাৎ ওর বাবা বললো এক্ষুনি বাড়ি চলে যাবো, চলো নদীর ধারে একটু বসা যায়। নদীর ধারে একটু বসলাম। দেখো ও মা বোট যাচ্ছে, ও তো খুব খুশি নদীর ধারে বসে। দেখো ওরা মাছ ধরতে চলে যাচ্ছে, আর নদীর ধারের দৃশ্যটা তো রাতের বেলা অসাধারণ। আর জানো তো নদীর ধার মানে প্রেমের জায়গা, প্রেম করার। এখানে কিন্তু প্রচুর প্রেমিকেরা প্রেম করতে চলে এসছে, কাপেলরা। তাদেরও একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওর কাছাকাছি যে মেলা মতো বসেছে একটা, বাচ্চারা সবাই ঘুরতে যাবে, বাচ্চা গেলে অন্যায় করবে, সব খেলনা কিনে দেওয়ার জন্য দোকানপাটও বসেছে। দেখো দেখো প্রেম করার একদম মারাত্মক জায়গা নদীর ধার, সত্যি কথা। তোমরা কারা কারা নদীর ধারে প্রেম করতে যাও কমেন্ট করে জানাও প্লিজ। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো, আমার খুব ভালো লাগবে। এরপরেই তোমাদের জন্য নেক্সট কালকে ভিডিও আনবো 17ই শ্রাবণ, ভোলা বাবার জন্মদিনের ভিডিও। বাই, ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো, আমার খুব 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 ভালো লাগবে। বাই।